السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. قال رسول الله صلى الله عليه وسلم: يقول ابن آدم مالي مالي وهل لك من مالك ما تصدقت فأمضيت أو أكلت فأفنيت أو لبست فأبليت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর, এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় কি তা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর এর শুরুতে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর
পার্থিব সামগ্রীর ক্ষেত্রে, দুনিয়ার ধন সম্পদ, এই সমস্ত জিনিস এবং এগুলা ভোগ করার ক্ষেত্রে একে অন্যের তুলনায় আগে বাড়ার প্রচেষ্টা, পার্থিব সামগ্রীর ক্ষেত্রে একে অন্যের তুলনায় আগে বাড়ার প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানাচ্ছেন যে দুনিয়ার সম্পদ এগুলা অন্বেষণ করার ক্ষেত্রে, এগুলা বুক করার ক্ষেত্রে একজন আরেকজনের আগে কিভাবে বাড়তে পারবে, আগে কিভাবে বাড়তে পারে, বাড়ার ক্ষেত্রে উদাসীন হয়ে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে। এই উদাসীনতায় এইভাবে চলতে চলতে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, মৃত্যু এসে যায়। এই উদাসীনতায় থাকতে থাকতে মৃত্যু এসে যায়, কবরে গিয়ে পৌঁছে যায়। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, এই যে তোমরা এমন করছো এটা ঠিক নয়, এমন করা ঠিক নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আল্লাহ তাআলা আবারও বলছি, তোমরা যে এমন উদাসীনতায় আছো, এইভাবে থাকাটা ঠিক নয়। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা কখনো নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা ইলমে ইয়াকিন, নিশ্চিত ইলম তোমরা জানতে, নিশ্চিত জ্ঞান যদি তোমাদের কাছে থাকতো তাহলে তোমরা এমন করতে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা লাতারাউন্নাল জাহিম, জাহান্নামকে তোমরা অবশ্যই দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা চক্ষুষ্মান, চক্ষুষ্পথ হয়ে স্বচক্ষে তোমরা সেই জাহান্নামকে তোমরা দেখবে। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের শুরুতে আল্লাহ তাআলা মানব জাতির একটি মন্দ স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে অবগত করেছেন এবং সেই স্বভাবের নিন্দা আল্লাহ তাআলা করেছেন, যাতে করে মানুষ সেই মন্দ স্বভাব থেকে বাঁচতে পারে, বেঁচে সতর্ক হতে পারে। সেই মন্দ স্বভাবটা কি? আলহাকুমুত তাকাসুর, পার্থিব সামগ্রীর ক্ষেত্রে উদাসীনতায় রয়েছ তোমরা। পার্থিব দুনিয়ার ধন সম্পদ অন্বেষণ করার ক্ষেত্রে, এগুলা বুক করার ক্ষেত্রে, উপভোগ করার ক্ষেত্রে একে অন্যের থেকে কিভাবে আগে বাড়তে পারে, একজন আরেকজন থেকে কিভাবে আগে বাড়তে পারে, সেই প্রতিযোগিতায়, সেই চেষ্টায় তোমরা উদাসীন হয়ে আছো। আখিরাতকে ভুলে আছো, আল্লাহ তাআলাকে ভুলে আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে তোমরা দূরে সরে আছো। কি কারণে? কারণ একটাই, কিভাবে একজন আরেকজনের থেকে আগে বাড়তে পারে। একজন আরেকজন থেকে আগে বাড়ার প্রচেষ্টার, এমন প্রচেষ্টা কিভাবে আমি এমনভাবে চেষ্টা করি কিভাবে আমার
বাসস্থান যেটা আছে, আমার থাকার জায়গা কিভাবে আগের অন্যের থেকে ভালো হয়, অন্যের থেকে সুন্দর হয়, সেই চেষ্টায় লেগে থাকে। নিজের খাবারের বস্তু যেগুলা খায় পান করে, সেই জিনিসটা কিভাবে অন্যের থেকে ভালো হয় সেই প্রচেষ্টায় লেগে থাকে। নিজের পোশাক যাতে অন্যের থেকে ভালো হয় সেই প্রচেষ্টায় লেগে থাকে। নিজের চাকরি যাতে অন্যের থেকে ভালো হয় সেই প্রচেষ্টায় লেগে থাকে। নিজের ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, অন্যের থেকে আরো আগে বাড়তে পারে সেই প্রচেষ্টায় লেগে থাকে। নিজের পরিবার পরিজন, নিজের ঘরের সরঞ্জামাদি আসবাবপত্র সব কিছুই যাতে অন্যের থেকে আগে বাড়তে পারে, অন্যের থেকে ভালো করতে পারে, সেই ভালো করার প্রচেষ্টার মাঝে তোমরা লেগে থেকে তোমরা উদাসীন হয়ে আছো। সেই উদাসীন অবস্থার মাঝে, উদাসীনতায় যে যত দুনিয়ামুখী হয়, দুনিয়ার অন্যের থেকে আগে বাড়বে, আগে বাড়ার প্রতিযোগিতায় লেগে থাকার কারণে তার সামনে হালাল আর হারাম সে বাছাই করে না, কোনটা হালাল কোনটা হারাম ওইটা দেখে না, তার আগে বাড়তে হবে। আমার থাকার জায়গা এটা অন্যের থেকে ভালো হতে হবে, আমার পোশাক এটা অন্যের থেকে ভালো হতে হবে, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু অন্যের থেকে ভালো হতে হবে। ভালো করতে গিয়ে সে হালালকে দেখে না, সে হারামকে দেখে না, কোনটা তার সে গ্রহণ করতে পারবে, কোনটা সে গ্রহণ করতে পারবে না, এই জিনিস সে তাকায় না। না তাকার কারণে দুনিয়ার মাঝে এমন বাজে দুনিয়ার মাঝে লিপ্ত হয়, লুপ্ত হওয়ার কারণে সে আখিরাত থেকে দূরে সরে যায়। দুনিয়ামুখী হওয়ার কারণে দুনিয়ার লোভ লালসা, আল্লাহ তাআলা এই জায়গায় বান্দার মন্দ দুইটা স্বভাবের কথাই বলেছেন। একটা হলো যে লোভ, দুনিয়ার লোভ, দুনিয়া কিভাবে বাড়াইবে, দুনিয়া কিভাবে অর্জন করবে, এই লোভ। আরেকটা হলো এই দুনিয়া কিভাবে সবচেয়ে বেশি সে ভোগ করতে পারে, এই লোভ। এই লোভের কারণে সে উদাসীন হয়ে আছে, উদাসীন আল্লাহ তাআলা থেকে। এই জন্য যে দুনিয়ার প্রতি বেশি বিমুখ হয়, দুনিয়ার প্রতি যার বেশি লিপ্ত থাকে, দুনিয়ামুখী যে যত বেশি হবে সে তত বেশি তার লক্ষ্যস্থল থেকে, সে তত বেশি আখিরাত থেকে সে দূরে থাকে। এই দুনিয়ামুখিতার কারণে নিজের গন্তব্যস্থল, নিজের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করলেন, সেই উদ্দেশ্যকে সে ভুলে যায়। এই দুনিয়ামুখীর কারণে তার গন্তব্যস্থল কোথায়, সে কোথায় যাইতেছে সেটাকে সে ভুলে যায়। তার করণীয় কি, দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা যে পাঠাইলেন, আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়ার মাঝে পাঠাইলেন, দুনিয়ার মাঝে আমার কি জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, এটাকে সে তার করণীয় সে বলে থাকে। কোন জিনিসের মাঝে তার সফলতা আল্লাহ তাআলা রেখেছেন, তার সফলতা কি আল্লাহ তাআলা এই দুনিয়া অন্বেষণ করার মাঝে কি আল্লাহ তাআলা তার সফলতা রেখেছেন, নাকি অন্য কোনো জিনিসের মাঝে আল্লাহ তাআলা তার সফলতা দুনিয়া আখিরাতের সফলতা রেখেছেন, ওইটা থেকেও সে বলে থাকে। নিজের এই দুনিয়ামুখীর কারণে সে তার এক নম্বর, সে তার গন্তব্যস্থল কোথায় ওটাকে বলে থাকে, তার সৃষ্টির উদ্দেশ্যকে বলে থাকে, সে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে থাকে। আল্লাহ তাআলা এই দুনিয়া জিন্দিগি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সংক্ষিপ্ত জিন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন। আখিরাতের তুলনায় এই দুনিয়া একটা মুহূর্ত, আখিরাতের তুলনায় দুনিয়া, আখিরাতের এক মুহূর্তের সমানও নয় এই দুনিয়া। এই দুনিয়ার জন্য, এই দুনিয়া অন্বেষণ করার জন্য কিভাবে সবচেয়ে বেশি সম্পদ অর্জন করা যায়, দেখা যায় এই প্রচেষ্টা, এত চেষ্টা আমি করি দুনিয়া অন্বেষণ করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য এত চেষ্টা আর এত মুজাহাদা, কিন্তু আখিরাতের
যে আখিরাতকে আল্লাহ তাআলা চিরস্থায়ী আখিরাত আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, সেই জন্য কিঞ্চিত পরিমাণও চেষ্টা করি না। দুনিয়ার জন্য এই সংক্ষিপ্ত দুনিয়ার জন্য এক মুহূর্ত সময়ের জন্য সারা জিন্দিগি গোটা জিন্দিগি ভর মেহনত করি, এই গোটা জিন্দিগিকে চেষ্টা আর চেষ্টাই করতে থাকি। কত আয়োজন করি, কত আয়োজন ব্যবস্থাপনা নিজের সামনে প্রস্তুত করে রাখি, কিভাবে সেই দুনিয়াকে সাজানো যায়, কিভাবে নিজের পরিবারকে সাজানো যায়, কিভাবে ঘর বাড়িকে সাজানো যায়, কিভাবে সবচাইতে বেশি সবার চাইতে বেশি দুনিয়ার মাঝে আমি সবার চাইতে বেশি মূল্যবান দামি একজন ব্যক্তি হতে পারি, সম্পদশালী আমি হতে পারি, সেই প্রচেষ্টায় লেগে থাকি। সেই দুনিয়ার লিপ্ত থাকার কারণে, দুনিয়ামুখী হওয়ার কারণে বান্দা দুনিয়া যত অর্জন করে উপার্জন করে সে ততটা ভোগও করতে পারে না। দেখা যায় গোটা জিন্দিগি ভর সে যে সম্পত্তি উপার্জন করলো, শেষ পর্যন্ত সে সবটুকু সম্পত্তি ভোগও করতে পারে না। এরকম অনেক নজির, অনেক দৃষ্টান্ত আছে। মানুষ সারা জিন্দিগি গড় মেহনত করে টাকা পয়সা উপার্জন করে সুন্দর একটা ঘর, একটা বাড়ি সে বানাইছে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় এই টাকা উপার্জন করার জন্য জমি কিনছে, বাড়ি করছে, করার জন্য জিন্দিগি দেখা যায় নিজের এক জিন্দিগি শেষ হয়ে গেছে। জিন্দিগি শেষ মুহূর্তে একটা বাড়ির সে দাঁড় করাইছে, দেখা যায় ওই বাড়িতে নিজের থাকার মতো সুযোগও আর হয় না। এরকম নজির, এরকম উপমা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অহরহ আছে। এই দুনিয়ার ঘর বাড়ি সাজানোর জন্য, দুনিয়া উপার্জন করার জন্য আমি যে সেই আখিরাত, আমার চিরস্থায়ী আখিরাত যে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন জান্নাতের মাঝে বাড়ি বানানোর জন্য, জান্নাতের মাঝে যাতে বাড়ি আমি এই দুনিয়া থেকে বানিয়ে নিতে পারি, জান্নাতের মাঝে যাতে আমি আমার আবাসস্থল সবচেয়ে সুন্দর আমি করতে পারি, সেই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছিলেন। কিন্তু সেটাকে বলে এই দুনিয়া উপার্জন করার পিছনে লেগে সেই উদাসীনতায় থেকে সে আখিরাতকে নষ্ট করলাম। আর এই দুনিয়ার মাঝে যেটাকে আমি সারা জিন্দিগি ভর উপার্জন করলাম ওটাকে ভোগও আমি করতে পারলাম। জন্য এখন থেকেই সতর্ক হই। সেই দুনিয়ার সামগ্রীর ক্ষেত্রে একজন আরেকজনের থেকে আগে বাড়ার প্রচেষ্টা, একজন আরেকজন থেকে আগে বাড়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাতে এমন উদাসীন আমি না হয়ে যাই, সে আখিরাতকে যাতে ভুলে না যাই। মানুষ দুনিয়ার মাঝে থেকে সে যা খায় ওইটাই তার সম্পদ, সে যা পরিধান করে, যেই কাপড়টা পোশাকটা পরিধান করে পুরাতন করে ফেলা ওইটাই তার সম্পদ। আর যেই সম্পত্তি আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে, দিনের ক্ষেত্রে খরচ করে, আখিরাতের জন্য জমা করে রেখেছে, ওইটাই হলো প্রকৃতপক্ষে তার সম্পদ। আর বাকি যত সম্পদ আছে ওগুলা তার সম্পদ নয়। আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসটি তিরমিজি শরীফের 3354 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 3354 নম্বর হাদিসের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم মালি মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনি আদম সন্তান মানুষেরা তারা বলে মালি মালি, এটা আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমযাইতা, তোমার সম্পদ ওইটাই,
যেই সম্পদটাকে তুমি আল্লাহর রাস্তায় দিনের ক্ষেত্রে খরচ করে আখিরাতের জন্য জমা করে রেখেছ, আও আকালতা ফাফনাইতা, এবং যেই সম্পদটা নিজে খেয়ে শেষ করে দিয়েছ, আউ লাবিস্তা ফাবলাইতা, এবং যেই পোশাকটা তুমি পরিধান করে পুরাতন করে দিয়েছ, ওইটাই হলো তোমার সম্পদ। যেই সম্পদ, যেই ধন দৌলত আল্লাহ রাস্তায় খরচ করে আখিরাতের জন্য জমা করেছে। কোন জিনিসের জন্য জমা করেছে? আখিরাতের জন্য জমা করেছে। এবং যেই সম্পদটা নিজে খেয়েছে, খেয়ে শেষ করে দিয়েছে, আর যেই পোশাকটা পরিধান করে পুরাতন করে দিয়েছে, এইটাই হলো তার সম্পদ। আর বাকি যা কিছু আছে এগুলা তার সম্পদ নয়। তিরমিজি শরীফের 2337 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, আদম সন্তান মানুষের যদি স্বর্ণের একটা উপত্যকা হয়, স্বর্ণের একটা কি হয়? উপত্যকা। আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সেই মানুষ স্বর্ণের একটা উপত্যকা, বিশাল এক উপত্যকা, স্বর্ণ আর স্বর্ণ তার ভর্তি, সেই স্বর্ণের উপত্যকার মালিক সেই লোকটা সে চাই কি আরেকটি উপত্যকা, এক উপত্যকা আসে আরেকটি উপত্যকা, সে স্বর্ণের উপত্যকা বাড়ানোর জন্য প্রচেষ্টায় লেগে থাকে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ কখনো ভরবে না, মানুষের মুখ কখনো ভরবে না, ইল্লা তুরাব, তবে মাটি দ্বারাই তার মুখ ভরবে। কোন মাটি এটা? কবরের মাটি। মানুষের মুখ এটা ভরবে একমাত্র কিসে দ্বারা? কবরের মাটি দ্বারাই ভরবে, এছাড়া আর ভরবে না। লাগবেই সম্পত্তি, লাগবেই স্বর্ণের এক উপত্যকা আরেকটা লাগবে, আরেকটা উপত্যকা আরো একটা লাগবে, লাগবেই, একের পর এক লাগবে, এক বাড়ি আরো এক বাড়ি লাগবে, এক গাড়ি আরো এক গাড়ি লাগবে, কিন্তু তার মুখ ভরতে পারে একমাত্র কোন জিনিস? মাটি, এছাড়া আর ভরবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। জন্য সেই উদাসীনতায়, দুনিয়ার মাঝে দুনিয়ার ধন সম্পত্তি উপার্জন করার উদাসীনতায় না লেগে থেকে আল্লাহ তাআলা মুখী হই, আখিরাত মুখী হই, নিজের ওই প্রচেষ্টাকে আখিরাতের জন্য কাজে লাগাই। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টির কারণ আল্লাহ তাআলা বলেছেন, তার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তো সদরে গ্রহণ করব, হালালভাবে যে সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দিবেন সেটাকে তো গ্রহণ করব, কিন্তু এমন যাতে না হয় সেই সম্পত্তি দুনিয়ার ক্ষেত্রে একজন আরেকজনের থেকে আগে বাড়ার চেষ্টার ক্ষেত্রে হালাল হারামের বাছাই না করে সেটার মাঝে এমনভাবে মগ্ন হওয়া, আখিরাতকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, নিজের লক্ষ্যবস্তুকে ভুলে যায়, নিজের সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে যায়, সব কিছু ভুলে যে একবারে দুনিয়ামুখী, দুনিয়ার মাঝে এমনভাবে যাতে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা সূরাতুল আ'লা এর 16 এবং 17 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জিন্দেগিকে, দুনিয়াকে তোমরা এটাকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ।
নিজের লক্ষ্যবস্তু সব কিছু ভুলে যে আর দুনিয়া, তোমার দুনিয়াই লাগবে, খালি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তুমি ভালোভাবে শুনে রাখো, জেনে রাখো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল আখিরাত এটা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ হলো কি? আখিরাত। দুনিয়ার চাইতে উত্তম হলো কি? আখিরাত। ওয়াল আবকা, এবং স্থায়ী, চিরস্থায়ী, সেটা হলো আখিরাত। জন্য সেই আখিরাতমুখী হওয়া, এই যে দুনিয়ার প্রতি একজন আরেকজনের থেকে আগে বাড়ার ক্ষেত্রে, দুনিয়ার বুক বিলাসিতায়, দুনিয়ার সামগ্রীর ক্ষেত্রে একজন আরেকজনের থেকে আগে বাড়ার প্রচেষ্টার মাঝে, এমনভাবে উদাসীনতার মাঝে যে আসি, সেটা থেকে বাঁচার একমাত্র উপায় একটাই হলো যে আল্লাহ তাআলা কুরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করা। কোরআন থেকে জেনে জেনে আমি আমার জিন্দেগিকে গঠন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জেনে জেনে আমি জিন্দেগি গঠন করি। এই কোরআন সুন্নাহ অনুযায়ী যেইভাবে আমাদের জিন্দেগিকে গঠন করার জন্য বলেছেন, যেইভাবে আমার কোরআন সুন্নাহ অনুযায়ী যেইভাবে সম্পত্তিকে উপার্জন করার জন্য বলেছেন, সেইভাবে আমি সম্পত্তি উপার্জন করি, আর সেইভাবে আমার সম্পত্তিকে ব্যয় করি। জন্য এক নাম্বার করণীয় হলো, এটা থেকে বাঁচার উপায় হলো নিজের জিন্দেগিকে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করা? গঠন করা। দ্বিতীয় নাম্বার হলো, দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা একজন আরেকজনকে সম্পত্তির ক্ষেত্রে একজনকে অঢেল সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আরেকজনকে আল্লাহ তাআলা নিম্ন স্তরে রেখেছেন, সম্পত্তি কম দিয়েছেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি কম দিয়েছেন, তারা তাদের থেকে আরো নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাবে। যারা, এই জন্য মানুষের করণীয় হলো সে তার নিম্ন শ্রেণী যারা আছে তার দিকে তাকাবে, তাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকবে। সুনানে তিরমিজি এর 2513 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মাল ওয়াল খালক, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে তার চাইতে সম্পত্তির দিক থেকে, তার চাইতে চেহারা সুরত শরীরের দিক থেকে শ্রেষ্ঠ উত্তম, যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তার চাইতে সম্পত্তির দিক থেকে শ্রেষ্ঠ, শরীরের দিক থেকে যে শ্রেষ্ঠ, তার দিকে যখন সে তাকাবে, তার দিকে তাকাইলে ফালয়ানজুর, তার জন্য উচিত হলো সে তাকাবে ইলা মান হুয়া আসফালা মিন, তার থেকে নিম্ন শ্রেণীর যে আছে তার দিকে যেন তাকায়। আমার থেকে সম্পত্তিশীল, অনেক সম্পদের অধিকারী ধনাঢ্যবান ব্যক্তির দিকে আমি তাকাইলাম, তার সম্পত্তি দেখলাম আর আফসোস করতে থাকলাম, এরকম যেন না হয়। ওদিকে তাকানোর পরে আমার নিম্ন শ্রেণীর যে আছে তার দিকেও যেন আমি তাকাই। যখন তার দিকে তাকাবে, তার দিকে, আমার নিম্ন শ্রেণীর দিকে যখন আমি তাকাবো, তখন কি হবে? তখন তার দিল থেকে এমনিতেই, জবান থেকে স্ব ইচ্ছায় এমনিতেই বের হয়ে আসবে আল্লাহ তাআলা শুকরিয়া বের হয়ে আসবে। কারণ একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন শারীরিকভাবে সুস্থ আল্লাহ তাআলা রেখেছেন, সে যখন তার থেকে নিম্ন শ্রেণীর একজন অসুস্থ ব্যক্তির দিকে তাকাবে, তার হাতকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সে যখন আরেকজন ব্যক্তি যার হাত সুস্থ নাই তার দিকে তাকাবে, তখন সে তার দিল থেকে, অন্তর থেকে এমনিতেই বের হয়ে আসবে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা তো আমাকে তার থেকে সুস্থ আল্লাহ তাআলা রেখেছেন। আর যখন স্বাভাবিকভাবে মধ্যম শ্রেণীর একজন ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি আল্লাহ তাআলা দেয় নাই, কোনো রকম দিন আনে দিন চলে, ভালোভাবে চলতে পারে, কারো কাছে হাত পাততে হয় না, সে যখন তার থেকে নিম্ন শ্রেণীর দিকে তাকাবে, যার এমন সম্পত্তি নাই, একদিন আনলে 5 দিন পর্যন্ত সে তার না খেয়ে থাকতে হয়,
থাকার মতো কোনো বাসস্থান নাই, পরিধানের মতো কোনো কাপড় নাই, মানুষের কাছে চায়ে চায়ে, মানুষের কাছে হাত পেতে পেতে চলে, যখন এমন ব্যক্তির দিকে সে তাকাবে তখন তার দিল থেকে শুকরিয়া আদায় হবে যে আল্লাহ তাআলা আমাকে, ওই ব্যক্তির থেকেও তো আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, তার থেকে তো আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়ে রেখেছেন, তার চাইতেও তো আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতার মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য আমাদের উচিত হলো আমাদের দুনিয়ার মাঝে, দুনিয়ার প্রতিযোগিতার মাঝে উদাসীনতায় না থেকে এক নম্বর হলো যে আল্লাহ তাআলা কুরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করব। আর দ্বিতীয় নম্বর করণীয় হলো সম্পত্তির ক্ষেত্রে প্রতিযোগিতায় না লেগে থেকে একবারে আল্লাহ বিমুখ হয়ে দুনিয়া আখিরাতকে সব কিছুকে ভুলে, কুরআন সুন্নাহ সব কিছুকে বলে একবারে দুনিয়ায় লাগবে, সেইভাবে লিপ্ত যাতে না হয়ে আমি আমার নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকাই, আল্লাহ তাআলা তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আমি আর আপনি যদি আমার থেকে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে তাকাই, তাহলে অবশ্যই এটাই দেখব আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক কি রেখেছেন, ভালো রেখেছেন। কি রেখেছেন? ভালো রেখেছেন। এই জন্য সে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ভালো রেখেছেন, সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কি আদায় করা? কি আদায় করা? শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় তো একটা হলো, শুকরিয়া আদায় তো করব। আল্লাহ তাআলা আমাকে শরীর সুস্থ রেখেছেন, এই জন্য সুস্থ রেখেছেন সেই সুস্থ শরীর দ্বারা যাতে আমি আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এই সুস্থ শরীর দ্বারা যাতে আল্লাহ তাআলার নাফরমানির মাঝে আমার এই সুস্থ শরীর না লাগে। আমাকে আপনাকে সুস্থ দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্যই দিয়েছেন যাতে আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম মানি। এই জন্য নয় এই দুইটা চোখ, সুস্থ চোখ দ্বারা আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে এই চোখটা ব্যবহার করি, এই জন্য দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরাতুত তাকাসুর যেটা আমরা শুনতেছিলাম, প্রথম দিক থেকে আল্লাহ তাআলা বান্দার দুইটা মন্দ স্বভাবের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, সতর্ক করেছেন। মন্দ স্বভাবের কথা আল্লাহ তাআলাও বর্ণনা দিয়ে এর থেকে যাতে আমি আর আপনি সতর্ক থাকতে পারি। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যে দুনিয়ার সামগ্রীর ক্ষেত্রে, বুক করার ক্ষেত্রে একজন আরেকজনের থেকে আগে বাড়ার প্রচেষ্টায় লিপ্ত হয়ে যাতে উদাসীন না হয়ে যায়, আল্লাহ থেকে বিমুখ না হয়ে যায়। উদাসীন হয়ে আছো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুক সামগ্রীর ক্ষেত্রে, দুনিয়ার সম্পত্তি বুক করার ক্ষেত্রে উদাসীন হয়ে, একজন আরেকজনের থেকে আগে বাড়ার ক্ষেত্রে উদাসীন হয়ে আছো। হাত্তা জুরতুমুল মাকাবির, এই উদাসীন অবস্থায় থাকা অবস্থায় হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, এরূপ করা ঠিক হবে না, তোমরা অচিরেই জানতে পারবে। আবারই আল্লাহ তাআলা বলেন তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা ইলমে ইয়াকিন, নিশ্চিত ইলম তোমরা জানতে, তাহলে এরকম করতে না। লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সেই জাহান্নামকে স্বচক্ষে, নিজ চক্ষু দ্বারা তোমরা ওইটাকে দেখবে। তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, লাতুসআলুন্না ইয়াউমা ইযিন, সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবেন? কে জিজ্ঞাসা করবেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন এবং এই আয়াত পড়বেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম,
তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো তেমন কিছুই নাই, শুধু দুইটা কালো জিনিস আছে, একটা হলো কালো খেজুর আর হলো পানি, এই দুইটা জিনিস আমাদের কাছে আছে, এছাড়া তো আর কিছুই নাই। এই সম্পর্কেও কি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, এই দুইটাও তোমাদের জন্য নিয়ামত। মিষ্টি পানি এটাও তোমাদের জন্য নিয়ামত, খেজুর এটাও তোমাদের জন্য নিয়ামত, এই সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা যে এই ছায়ার মাঝে ঘরের মাঝে বসবাস করি, এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। ছায়ার মাঝেতে বসে থাকি, এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। মিষ্টি পানি যে পান করি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এজন্য এই নিয়ামতগুলাকে, এই নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন, ওই নিয়ামতগুলাকে যেইভাবে ব্যবহার করার সেইভাবে ব্যবহার শিখি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বাকি তাকাসুরের বাকি কিছু আলোচনা আছে, পরবর্তী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান আমরা সকলে যে বিষয়টা নিয়ে আতঙ্কের মাঝে আছি, সোশ্যাল মিডিয়ায় সকলেই ভয়ে ঘুম গেলেও একটা জিনিস দেখে, রাস্তায় হাঁটলেও কি করে একটা জিনিস দেখে। হ্যাঁ, কি জিনিস? রাসেল ভাইপার নাকি?